অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্পত্তি ও বাড়ির বেআইনি অংশ ভাঙার বিষয়ে নোটিশ দিয়েছিল কলকাতা পুরসভা। নোটিশে উল্লেখিত দিন অনুযায়ী 25 তারিখ অর্থাৎ সোমবার কলকাতা পুরসভার দেওয়া সময়সীমা শেষ হওয়ার কথা ছিল। রবিবার কলকাতা পুরসভার নোটিশের জবাবের জন্য কলকাতা পুরসভার কাছে সময় চেয়ে চিঠি দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার অভিষেকের আবেদনে সাড়া দিয়ে 10 দিনের সময়সীমা বাড়ালো কলকাতা পুরসভা। আর এর ঠিক আবহেই সোমবার বিকেলে অভিষেকের হরিশ চ্যাটার্জির ঠিকানায় পৌঁছে যায় কলকাতা পুলিশ। সূত্রের খবর, লিপস অ্যান্ড বাউন্স কোম্পানির সম্পত্তি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হরিশ চ্যাটার্জি রোডের শান্তিনিকেতন। তৃণমূল শাসনকালে থাকাকালীনই এই কোম্পানি ঘিরে ছিল একাধিক বিতর্ক। সোমবার কলকাতা পুরসভার ডেডলাইন নোটিশ দিতেই আচমকা অভিষেকের বাড়িতে পৌঁছে যায় কলকাতা পুলিশের একটি টিম। প্রশ্ন উঠছে, তাহলে কি লিপস অ্যান্ড বাউন্সের সঙ্গে জড়িত বিষয় নিয়ে নতুন করে কলকাতা পুলিশের নজরে শান্তিনিকেতন, নাকি এই পরিস্থিতির নিরাপত্তার কারণে কলকাতা পুলিশের সারপ্রাইজ ভিজিট? যদিও অভিষেকের বাড়ি থেকে বেরোনোর পর সাংবাদিকদের প্রশ্নের কোনো উত্তর দিতে চাননি আধিকারিকরা। এই আবহে শান্তিনিকেতনের নজরদারি কলকাতা পুলিশের গতিবিধি নিয়ে জল্পনা তুঙ্গে। সোমবারই অভিষেকের দুটি ঠিকানা কালীঘাট রোড, হরিশ মুখার্জি রোডের বাড়িতে নোটিশ যায় কলকাতা পুরসভার তরফে। বাড়তি কোনো নির্মাণ হলে কি পুরসভার অনুমতি নেওয়া হয়েছিল সেই বিষয়ে জানতে চেয়েই নোটিশ গিয়েছিল তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের কাছে। শান্তিনিকেতনের বেআইনি অংশ ভাঙার নির্দেশ দেয় কলকাতা পুরসভা। নজরে অভিষেকের 17টি সম্পত্তি। দিন কয়েক আগে কালীঘাটের তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি থেকে বৈঠক সেরে বেরিয়েছিলেন অভিষেক। গাড়িতে ওঠার সময় তাকে ছেকে ধরেছিল সাংবাদিকরা। কলকাতা পুরসভার তরফে নোটিশ দেওয়ার বিষয়ে একের পর এক প্রশ্ন ধেয়ে আসে তার দিকে। প্রথমে অভিষেক কোনো উত্তর দেননি। একসময় গাড়ির কাঁচ নামিয়ে ভিতর থেকে সুর চড়িয়ে জবাব দিয়েছিলেন তিনি। রীতিমতো আঙুল তুলে ধমক সুর শোনা যায় তার গলায়। বলেন, নির্দিষ্ট করে জেনে আসুন বাড়ির কোন অংশটা অবৈধ, তারপর আমাকে প্রশ্ন করুন, উত্তর দেব। অভিষেকের এই মেজাজ হারানো নিয়ে নতুন করে শুরু হয়েছিল চর্চা। শেষ পর্যন্ত সুর নরম করতে দেখা গেল তৃণমূলের ডায়মন্ড হারবারের সাংসদকে। আই নিউজ নেটওয়ার্ক।